আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা আইসিটি বিষয়ে, তোমাদের অর গেট অ্যান্ড এন্ড গেট, নট গেট, এই তিনটা গেট খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আজকে তোমাদের এই তিনটা গেট নিয়ে আলোচনা করব। আর এই তিনটা গেটের আলোচনার টপিক থাকবে আজকে আমাদের অর গেটের সাংকেতিক চিহ্ন কোনটি, সাংকেতিক চিহ্ন বিষয়ে আমাদের আলোচনা থাকবে, প্লাস প্রত্যেকটা গেটের সাংকেতিক চিহ্ন আলোচনা থাকবে, যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেটের সাংকেতিক চিহ্ন আলোচনা থাকবে, এবং অর গেট, অ্যান্ড গেট, নট গেটের আমরা সার্কিট নিয়ে আলোচনা করব, সার্কিট কিভাবে আঁকতে হবে এবং সার্কিট কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং অর গেট, অ্যান্ড গেট, নট গেটের সত্যক সারণী কিভাবে পূর্ণ করতে হয়, তো আমরা সেই বিষয়টাও শিখব। ঠিক আছে, সত্যক সারণী। তো এই তিনটা টপিক নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো প্রথমত আমাদের অর গেট অ্যান্ড গেট, নট গেটের কাজটা কি, সেই কাজগুলো আমাদের শিখতে হবে। আমরা প্রথমে যদি লিখি অর গেটের কাজ হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে। অর গেটের এটা মনে রাখতে হবে, তোমাকে সবসময় মনে রাখতে হবে, যোগের কাজ করে থাকে। তাহলে অর গেট কিসের কাজ করে থাকে প্রিয় শিক্ষার্থী? যোগের কাজ করে থাকে, তোমার এটা কিন্তু মনে রাখতে হবে। এবং অ্যান্ড গেট কিন্তু গুণের কাজ করে থাকে, এটাও তোমার মনে রাখতে হবে। অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে থাকে, বুঝতে পারছো? যৌক্তিক কিসের কাজ করে থাকে? যৌক্তিক গুণের কাজ করে থাকে। এবং নট গেটের কাজ হচ্ছে প্রতিটা গেটের বিপরীতমুখী কাজ করা। যেখানে 0 থাকবে সেখানে তার বিপরীত কাজ হবে 1, যেখানে 1 থাকবে সেখানে তার বিপরীত কাজ হবে 0। তো আমরা প্রত্যেকটা জিনিস শিখতে পারবো স্টেপ বাই স্টেপ। আমাদের আলোচনার বিষয় থাকবে আজকে অর গেট এর মানে কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী? অর গেটের কাজটা হচ্ছে যৌক্তিক যোগের কাজ। ঠিক আছে, যৌক্তিক যোগের কাজ করে থাকে। তো আমাদের প্রথমত যদি আমরা অর গেটের যে চিত্রটা আছে, সাংকেতিক চিহ্ন যেটাকে আমরা বলে থাকি, তো অর গেটের সাংকেতিক চিহ্নটা কিন্তু আসলে আমরা এখানে যদি আঁকাই, তাহলে অর গেটের যে সাংকেতিক চিহ্ন হবে, এটার জন্য আমরা দুইটা ইনপুট দিব। ঠিক আছে, আমরা এখানে দুইটা ইনপুট দিব, একটা হচ্ছে এ ইনপুট দিব, একটা হচ্ছে বি ইনপুট দিব। এবং এখান থেকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা রাউন্ড করে দিব। ঠিক আছে, এরপরে আমরা ঠিক সেমভাবে এই চিত্রটা অঙ্কন করব এবং এখানে দিব। তো এটা হলো আমাদের অর গেটের সাংকেতিক চিহ্ন। তোমাদের এই চিহ্ন কিন্তু অর গেটের জন্য আলাদা, অ্যান্ড গেটের জন্য আলাদা, এবং নট গেটের জন্যও আলাদা। তো তোমাদের খেয়াল রাখতে হবে যে কোন গেটের জন্য কোন সাংকেতিক চিহ্নটা রয়েছে, সেই সাংকেতিক চিহ্নটা তোমাকে সঠিকভাবে শিখতে হবে। তো আমরা যেহেতু এখানে ইনপুট দিয়েছি দুইটা, এ আর বি, তাহলে আমাদের ফলাফলটা কি আসবে? আমরা আগেই বলেছিলাম অর গেটের যে কাজটা, অর গেটের কাজটা হচ্ছে যোগের কাজ করা। তো যে কারণে এর ফলাফল যদি আমরা এক্স তুলনা করি, তাহলে আমাদের এই দুইটার ফলাফল যোগ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এটা হলো অর গেটের সাংকেতিক চিহ্ন। আমরা যেটা অঙ্কন করেছি এটা হলো অর গেটের সাংকেতিক চিহ্ন। ঠিক আছে, অর গেটের সাংকেতিক চিহ্ন। তো এর পরবর্তী যে স্টেপটা আমাদের রয়েছে সেটা হলো অর গেটের সাংকেতিক চিহ্ন আমাদের যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই অর গেটের যে সার্কিটটা রয়েছে, সার্কিট নিয়ে কাজ করা। তো আমরা দেখব যে একটা সার্কিট মূলত কিভাবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখতে থাকো। তো আমরা প্রথমে একটা সার্কিট অঙ্কন করে নেই। তো আমাদের দেখো, এখানে যদি আমরা একটা সার্কিট অঙ্কন করি, তো মূলত আমরা এখানে যে কাজটা করে থাকি সেটা হলো, এখানে আমরা দুইটা ইনপুট রাখবো, যেহেতু অর গেটে দুইটা ইনপুট রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা ইনপুট রাখবো। তো তোমরা ঠিক সেমভাবে আঁকাবা। ঠিক আছে, তো আমি চিত্রটা অঙ্কন করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের অর গেটের যে সাংকেতিক চিহ্নটা, সার্কিট। তো সার্কিটটা আমাদের চিত্র এটা হবে। তো তোমরা কিন্তু এইটাই আঁকবা, কারণ এখানে যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো একটা আরেকটার সাথে কখনো মিল থাকে না। ঠিক আছে, তো তোমাদের এটা একটু ভালো করে মনে রাখতে হবে। তো এই হলো আমাদের অর গেটের সার্কিট। তো আমরা এখান থেকে যেটা করব, সেখানে আমাদের যেহেতু ইনপুট দুইটা ছিল অর গেটে, তাই আমরা ইনপুট দুইটা দিয়ে দিব, এ আর বি। আর এখানে এ পাশে যদি আমরা প্লাস দেই, তার বিপরীত পাশে মাইনাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো আমাদের সে অর গেটের সার্কিট। তো আমরা এখানে একটা বাল্ব যুক্ত করে দেব। ঠিক আছে, তো আমরা এখানে যদি বাল্ব যুক্ত করি, তাহলে এটা হলো আমাদের বাল্ব।
এখন বিষয় হচ্ছে এই বাল্বটা এই সার্কিটে আমরা যদি অর গেটের কাজ করি তাহলে দেখো এই যে আমার সার্কিটটা, এই সার্কিটটা মূলত কিভাবে কাজ করবে আমাদের এইটা হচ্ছে শেখার বিষয়। তো আমরা এখানে দেখতে পারছি যে মনে করো আমাদের ইনপুট রয়েছে দুইটা, তো আমি ইনপুটে মনে করো এখানে এই সুইচটা অন করে দিলাম। দেখো এখান থেকে আমার লাইনটা এই পাশে পাস হয়ে এখানে অফ অবস্থায় রয়েছে। যদি আমি এটাকে অন করি তাহলে কিন্তু লাইনটা এই বাইপাসে চলে আসবে এবং আমাদের এই লাইটটা জ্বলা পসিবল হবে, ঠিক আছে। তো আমি একটা যদি অন করি একটা যদি অফ করি তারপরেও কিন্তু আমার এই সার্কিটে লাইট জ্বলা সম্ভব। এবং এই লাইটটা যদি আমি এই সুইচটা যদি অফ করি এবং এই সুইচটা যদি অন করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই লাইটটা জ্বলা সম্ভব, কারণ এইটা যদি অফ থাকে তারপরেও আমার এই পাশ থেকে কিন্তু বাইপাস, আমরা যদি এটা অন করি তাহলে কিন্তু এই পাশ থেকে লাইন আসবে, সুতরাং আমাদের বাল্বটা জ্বলা পসিবল। আবার যদি আমরা দুইটা সুইচই অন করি সেক্ষেত্রেও কিন্তু আসলে এই বাল্বটা জ্বলা পসিবল। আবার আমরা যদি দুইটাই অফ করি সেই ক্ষেত্রে শুধুমাত্র এই বাল্বটা জ্বলা ইম্পসিবল। তো আমরা এখন দেখব আসলে সত্যক সারণীতে এটার সত্যতা কতটুকু আছে, তো আমরা এই জিনিসটা শিখব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। তো এবার আমরা আসি হচ্ছে আমাদের সত্যক সারণীতে। তো সত্যক সারণীতে আসার ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তো এদিকে খেয়াল করি আমরা সবাই, এই যে এদিকে দেখতে পারছো এখানে আমরা দুইটা জিনিস রাখবো, সেটা হলো একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তো আমরা এখানে রাখবো হচ্ছে ইনপুট অংশ আর এই পাশে আমরা রাখবো হচ্ছে আউটপুট, ঠিক আছে, আউটপুট রাখবো। তো ইনপুট অ্যান্ড আউটপুটের আমাদের যে ইনপুট আমরা এখানে রাখতে পারি সেটার জন্য আমাদের একটু রেজাল্টের জন্য আমাদের আর একটা ছক প্রয়োজন। তোমরা আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবা। তো এখান থেকে আমাদের যেটা হবে যে আমরা এখানে ইনপুট একটা দিয়েছিলাম এ আর ইনপুট আরেকটা দিয়েছিলাম কিন্তু বি, এবং তাদের ফলাফল যেহেতু অরের কাজ যোগের কাজ করা তাই এক্স ইকুয়াল টু আমাদের যেটা আসছিল সেটা হচ্ছে এ প্লাস বি, আমরা সবাই জানি। তো এবার আমাদের রেজাল্ট যদি আনতে হয় তাহলে আমাদের এখান থেকে চারটা রেজাল্টের জন্য আমরা চারটা ছক করব, যেহেতু আমাদের এখানে মান বসাতে হবে চারটা, তাই আমি এখানে দুইটা তিনটা এবং এই আরও একটা আমরা এখানে চারটা দিয়ে দিলাম ছক, ঠিক আছে। তো আমার ছকটা একটু কেমন হয়ে গেল, তো তোমরা ঠিকভাবে আঁকাবা। এখানে এরপরে আমরা এখানে এইটা দিব। এরপরে দেখো তোমাদের প্রতিটা সত্যক সারণী করার ক্ষেত্রে যে নিয়মে মান বসাতে হবে সেটা হলো প্রথম দুইটাই আমরা জিরো বসাবো ইনপুট এবং পরের দুইটাই কিন্তু অন বসাবো, ঠিক আছে। তোমাদের এইটার যে অন্য কোনো জায়গায় বসাতে হবে এরকম কোনো নিয়ম বাধ্যবাধকতা নাই। তোমরা কি করবা, নিয়ম অনুযায়ী এখানে ডাবল জিরো তারপরে ডাবল ওয়ান বসাবা, এরপরে বিতে যে ইনপুটটা দিবা সেটা হচ্ছে 0 1 দিবা, 0 1 দিবা, ঠিক আছে। প্রত্যেকটা সত্যক সারণীর জন্য এইটা নিয়ম। ইনপুটের বেলায় শুধুমাত্র এর মান 0 0 1 1 এবং বির মান দিব 0 1 0 1, এটা সব সময় চলবে প্রত্যেকটা সার্কিটের জন্য, ঠিক আছে, প্রত্যেকটা সত্যক সারণীর জন্য এইটা কিন্তু লাগবে আমাদের। এবার যদি আমরা রেজাল্ট জানি, যেহেতু আমরা প্রথমেই বলেছি অর গেটের কাজ হচ্ছে যোগের কাজ করা, এখানে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে আমরা এখানে দেখো এর যে ইনপুট ছিল সেটা হচ্ছে 0, বির ইনপুট ছিল 0, তাহলে 0-র সাথে 0 যোগ করলে আমরা সবাই জানি 0। এরপরে দেখো আমরা এখানে যেটা পাচ্ছি যেখানে 0 আছে এবং এখানে দেখো প্লাস 1 আছে, তো আমরা 0-র সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা এখানে ফলাফল 1 পাবো, এবং 1-এর সাথে যদি 0 যোগ করি তাহলে এখানেও আমরা ফলাফল কিন্তু 1 পাচ্ছি, এবং 1-এর সাথে 1 যোগ করলে আমাদের এখানে 1 বসাতে হবে। তো ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তো আমরা যদি বাইনারির নিয়মটা একটু ফলো করতাম তখন আমরা যদি যোগের বেলায় দেখছিলাম যে 1 + 1 দিলে আমাদের কিন্তু হতো 2, আমরা কখনো কোনো জায়গায় 2 বসাতে পারি না, কারণ 2 এর বাইনারি নিয়মে কিন্তু আমাদের এখানে 0 বসাতে হতো এবং 1 ক্যারি বসাতে হতো, কারণ 2 4 আমরা সবাই জানতাম বাইনারিতে 10। তো সুতরাং এইটার বেলায় তোমরা যেটা করবা 1 + 1 যেখানে থাকবে সেখানে কিন্তু ডিরেক্ট 1 বসিয়ে দিবা, ঠিক আছে। তো এই হলো আমাদের এখানে যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হলো সম্পূর্ণ অর গেটের উপরে আলোচনা। তো দেখতে পারছো তোমরা অর গেটের কাজ হচ্ছে যৌক্তিক যোগের কাজ করা। তো অর গেটের যে সাংকেতিক চিহ্ন সেটি হলো এটি, এবং অর গেটের যে সার্কিট সেটা হলো এটি, এবং অর গেটের যে সত্যক সারণী সেটা হলো এটি। তো দেখতে পারছো এটা হলো সার্কিট আর এটি হলো সত্যক সারণী, ঠিক আছে, সত্যক সারণী। এরপরে আমাদের যে বাকিগুলা রয়েছে যেমন অ্যান্ড গেট রয়েছে, নট গেট রয়েছে, এইগুলা যদি তোমরা সলিউশন এভাবে দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাবা। আমি পরবর্তী স্টেপে প্রথমে যেহেতু আমি এটা দিয়েছি অর গেটের উপরে, তো তোমরা যদি কমেন্ট করো অ্যান্ড গেট অর নট গেট এবং বাকি যতগুলা গেট রয়েছে সব গেটের সত্যক সারণী, সাংকেতিক চিহ্ন এবং
সার্কিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি সেক্ষেত্রে সেকেন্ড ভিডিওটা বানাবো। তো সবাই ভালো থেকো।